ডিসক্লেমার। আরে নেবলা, শান্তুর কি খবর বলতো? মালটাকে তো দিন কয়েক দেখাই যাচ্ছে না। মালটা গায়েব টায়েব হয়ে যায়নি তো রে রাতারাতি? আরে পল্টুদা, আরে তুমিও যেখানে আমিও তো সেখানে। মালটাকে তো আমিও দিন কয়েক হলো দেখতেই পাচ্ছি না। মালটা যে কোথায় কি করছে ভগবানই জানে। ওর একটু ওই বৌদিবাজির স্বভাব একটু রয়েছে। আমার তো কেন জানি না সন্দেহ লাগছে বৌদিবাজির চক্করে কেলানি খেয়ে মালটাকে হাফিস করে দেয়নি তো। কেমন জানি একটা লাগছে কিন্তু। বলিস কি রে নেবলা, তোর এরকমটা হঠাৎ করে মনে হচ্ছে কেন? কি ব্যাপার, কি একটু ঝেড়ে কাজ দেখিন শুনি। হবে এই চোদনার দলগুলো, আমার নাতিকে এদিকে আসতে দেখলি? তোরা তো দেখেছিস তো, বলতো ফুটু এদিকে আসছে কি? না গো কাকু, আমরা তো দেখিনি ফুটুকে। ফুটু এদিকে তো আসে না, ও তো স্কুলের দিকে যায়। তোরা কি তাহলে বাল দেখেছিস? ক্লাবে আড্ডা মারছিস সারাদিন ধরে? চোদনার দলগুলো কোথাকারে? হ্যাঁ চোদনার দলগুলো, আরে আমার ছেলে ফান্টুকে দেখে কিছু শেখ। তোদেরই তো বন্ধু ছিল, সে এখন কোথায় পৌঁছে গেছে আর তোরা কোথায় পড়ে আছিস দেখ। তোদের কি লাজ লজ্জা শরম বলে কিছুই নেই রে? তোদের মানে কি বলবো, তোরা হচ্ছে সেই কুকুরের লেজের মতন, যতই সোজা করে না কেন ও সোজা হবে নাই। তোরা হচ্ছে সেই রকম। সে কোথায় পৌঁছে গেছে, তোরা এখন ওই সারাদিন ওই ক্লাবে আড্ডা মেরে মেরেই দিনগুলোকে কাটাচ্ছিস। লাস্টে বুঝতে পারবি, থাম না। তার মানে কাকু তুমি কি বলছো? ফান্টু কোথায়? সে কি কাজ করছে? কই আমাদের কিছু বলে না তো? আবে লাউড়া, ও ফান্টু খেলাচোদা তো এতদিন বৌদিবাজি করে দিনগুলো কাটাচ্ছিল। হঠাৎ করে কি আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়ে গেল নাকি রে বড়া? হ্যাঁ আশ্চর্য প্রদীপ নয়, আশ্চর্য প্রদীপ নয়, আশ্চর্য প্রদীপের থেকেও বেশি কিছু, বুঝলি? হ্যাঁ বাবা, যেটা তোরা কোনোদিনও পাবি না। মনে রাখিস, চেষ্টা চাই, চেষ্টা, মনের জোর চাই, বুঝলি? যেটা আমার ছেলের মধ্যে মানে একদম ভরপুর রয়েছে, ভরপুর, বুঝলি তো? ভরপুর না বাল, কথায় কথায় পন্দে লাদ মেরে ঘর থেকে বার করে দিত, তার আবার বড় বড় ডায়লগ। থামো পল্টুদা, দাঁড়াও, কিছুদিন ওয়েট করো। দুধ কা দুধ, পানি কা পানি, সব পাতা চল যায়গা, দাঁড়াও। এই যে শুনছো, চামড়ার কেমন কি দাম চলছে এখন? মালটাকে তো দেখে মনে হচ্ছে নিশ্চয়ই ঢাক বাজানোর জন্য যে চামড়া দিয়ে ঢাক বাজানো হয় সেই চামড়ার খোঁজে ও আসেনি। এ নিশ্চয়ই বেসন ফাটানোর আওয়াজের যে চামড়াটা দিয়ে হয়, ওই বেসন ফাটানো আওয়াজের চামড়ার খোঁজেই মনে হয় এসছে। না না, তাহলে মালটাকে হাতের বাইরে যেতে দেওয়া যাবে না, মালটাকে বাগিয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আছে তো আছে তো, সাদা চামড়া, কালো চামড়া, আওয়াজ বেশি আওয়াজ কম, কেমন ধরনের চামড়া চাই তোমার? না না, আমার সাদা চামড়ার দরকার নেই, আমার কালো চামড়া হলেই হবে, যেন আওয়াজটা ঠিকঠাক আসে। এ তো দেখছি লাইনের মাল, মালটাকে দিয়ে কিছু বাগিয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কালো চামড়া আছে তো আছে তো, তুমি শুধু ওই বাড়ির ভিতরে গিয়ে পছন্দ করে নাও। আর তুমি যেরকম মেহনত করবে সেরকম আওয়াজ বেরোবে, ওটা তোমার উপর নির্ভর করছে। তা কালো চামড়ার ভালো আওয়াজের জন্য কত কি নিচ্ছ? না না, সেরকম বেশি নেই না, সবার কাছে ওই 7,000 8,000 করে নেই। তোমাকে একটু কম সম লাগিয়ে দিচ্ছি, তুমি 10,000 দাও। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আওয়াজটা শুনে আসি, তারপরে আমি পয়সা দিচ্ছি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, যাও, ওই দরজা খোলাই রয়েছে, বাড়ির ভেতর ঢুকে যাও। ওখানে দেখবে কালো চামড়া সাদা চামড়া সব বসে রয়েছে, তোমার যেটা পছন্দ তুমি সেটা নিয়ে নাও। কালো চামড়ার মালটা তো হেভি আছে দেখছি, লোকটা তাহলে ঠিকই বলেছে। মালটাতে আওয়াজটাও মানে ঠিকঠাকই আসবে, বোঝাই যাচ্ছে দেখে। এই যে টুনটুনি, তোমার নাম কি? আমার নাম রূপসা, আপনি কে? এ বাবা, ই আবার কেমন কথা? আমি কে মানে? আরে আমি হলাম যে বেসন ফাটাতে এসেছি। আরে আমি বেসন ফাটাবো, আওয়াজ শুনবো, মজা নেবো, চলে যাবো। তুমি বসে বসে শুধু চপ ভেজো। এসব তুমি কি সব বলছো বলতে বল, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে টুনটুনি, তুমি এত চিন্তা করো না, আরে এক্ষুনি সব বুঝতে পেরে যাবে। আরে চপ ভাজবে না চপ, বেসন ফাটাবো আমি, ভাজবে চপ তুমি। এসো টুনটুনি, এসো কাছে এসো, আমরা এক্ষুনি বেসন ফাটাতে চলেছি। আর তুমি শুধু আওয়াজ শুনবে আর মজা নেবে, তার সাথে আমিও নেবো। আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। তুমি কি অসভ্য, ছি ছি ছি, আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও, আমি ভালো কথা বলছি। আমাকে এরা জোর করে ধরে নিয়ে এসেছে, আমাকে এখানে কপাট বন্ধ করে রেখেছে রুমের মধ্যে, আমাকে ছেড়ে দাও বলে দিচ্ছি। টুনটুনি, আরে আমি যে 10,000 টাকা দিয়ে এসেছি বেসন ফাটানোর আওয়াজ শুনবো বলে,
কিভাবে হয়? আমার 10,000 টাকা কি তাহলে চুনা লাগিয়ে যাবে নাকি? তাই আমি হতে দিতে পারি না। তবে শালা এই নে। ও বাবারে বাবারে, ও কোমরটা ভেঙে গেল রে। ওরে এই কালো চামড়া মাগিটার কি লাতে জোর রে বড়া। ওরে বাবারে কোমরটা ভেঙে গেল রে। শালা আমি কোথায় বেসন ফাটাবো, আমাকে ফাটিয়ে দিল রে বড়া। ও বাবারে, ওই কোমরটা ভেঙে গেল রে। আরে ও দাদা, আরে আমার পয়সাটা দিয়ে যান। আরে পয়সাটা না দিয়ে আপনি পালিয়ে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, তোমার পয়সাটা দেওয়া হয়নি না? ঠিক আছে ঠিক আছে, আমি এখনই দিচ্ছি। আমি ভিতরে গিয়ে যেরকম আওয়াজ পেয়েছি তোমাকে আমি সেই রকম ভাবে পয়সা দেবো। যাচ্ছি। Oh no! কি আওয়াজ ঠিকঠাক ছিল তো? হ্যাঁ, আওয়াজ তো ঠিকঠাকই ছিল, কিন্তু তুমি যেরকমটা বলেছিলে সেরকম নয়, একটু অন্যরকম ছিল আওয়াজটা। তা কিরকম আওয়াজটা ছিল আমাকে একটু বলো, আমি শুনি। তোমার কাছে যেহেতু আমি পয়সা নিচ্ছি, আমারও শোনাটা কর্তব্য না? তুমি আওয়াজটা ঠিকঠাক পেয়েছো না পাওনি, কেমন ধরনের আওয়াজ পেয়েছো বলো দেখি, আমাকে শুনি। হ্যাঁ, কেন বলবো না? তোমাকে না বললে হয়? আমি তো বলার জন্য এসেছি। শুনবে কেমন ধরনের আওয়াজটা পেয়েছি আমি? ও বাবারে, ওরে ওরে গেল রে। ওই, এটা কি হলো? তোমাকে আমি এত সুন্দর একটা মাল দিলাম, তুমি আমাকে এরকম ভাবে লাথি মারলে কেন? হ্যাঁ, এটা কিন্তু খুব একটা ভালো করলে না। তোমার ব্যবস্থা আমি করে দিচ্ছি, দাঁড়াও তুমি। কি হয়েছে? লাথি কে সামনে গেলি? আবার ধমকি দিচ্ছিস? বোকা চোদা, কোথা না কোথা থেকে মাল তুলে নিয়ে চলে আসছিস। সে মাল মানে আমাকে লাথি মেরে ফেলে দিয়েছে, আবার তুই 10,000 টাকা চেয়েছিস। বোকা চোদা, তোকে তো আমি লাথি মেরেছি, তোকে কেলাই নিতে বেঁচে গেছিস, বুঝলি? বেশি ডায়লগ দিস না, তাহলে কিন্তু ওইটা আর বাকি থাকবে না, কেলিয়ে দেবো। তোর ওই ছাগলের চামড়া বিক্রি করে ঠিক আছে, তোর ওই সব চামড়া বিক্রি করার অকাত নেই, বুঝলি? তুই আমার সাথে যেটা করলি এটার মাসুল তোকে গুনতেই হবে। তোর মতো আমার কাছে সরাসরি কাস্টমার আছে, বুঝলি? আমি যদি চাই তোর কি অবস্থাটা করতে পারি তুই জানিস? তবে পালচোদা, তুই কি করবি না করবি আমি জানি না, এখন আমি তোকে কি করতে পারি সেটা তুই জানিস? দেখে নে তাহলে। কোথা থেকে মাল তুলে নিয়ে চলে এসেছিস? তুই আমাকে পাঠিয়ে দিচ্ছিস ভালো মাল, গ্যাসের ভাগার আওয়াজ বেরোবে, শালা আমাকে ফাটিয়ে দেবে। বোকা চোদা, আমার পয়সা চাইছে। ও আচ্ছা, ঠিক আছে, পয়সা আচ্ছা দি পয়সা। আর আমাকে ভয় দেখাচ্ছে, সরাসরি কাস্টমার আছে, সরাসরি কাস্টমার আছে, তুই কি আমার বালটা শুনে নি? বোকা চোদা, আমি এই লাগাইলো আমার সাহস হয় কি করে? তুই কালকে আসিস, তুই কালকে আসিস, তোকে দেখে ছাড়বো। হ্যাঁ, আমি এই এলাকায় অনেক টাকা দিয়ে রাখি, সেই জন্য আমার পাশে সবাই থাকে। তোর অবস্থা কালকে দেখবি কি করবি।